যারা এই কাজটা করলো তুমি এদের চরিত্র বাংলার মানুষের সামনে ওপেন করে দাও। আজকে সেই ডিবি হারুন আর রাস্তায় বাইর হতে পারে না। একজন নারীর সঙ্গে উলঙ্গ অবস্থায় জেনা করার সময় যখন চেন খুললো 2.5 ইঞ্চি মেশিন, তখন নেটের ভিতরে ছবি পোস্ট হইল। এখন রাস্তায় বাইর হলে বলে ডিবি হারুনের 2.5 ইঞ্চি, মেয়ে লোক বলে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কের সাইজ, ওখানে ভালো করে লিখছে সবরি কলার সাইজ। কথা বল না কেন? হুজুরির নাম তো করি ছবি তুলছো, এখন তোমার দেখলেই বলে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। একজন লিখেছে এত বড় অফিসার 2.5 ইঞ্চি কেন, একটু বড় না কেন? নাউজুবিল্লাহ কোন। তাহলে আমার আল্লামা মাহমুদুল হককে যখন কোর্টে উঠানো হতো, একটা যুবক মানুষ মনে হয় লাঠি ছাড়া চলতে পারে না। কথা বলেন না কেন? আল্লামা জুনাইদ বাবুনগরী 90 বছর বয়স ছিল। আল্লাহর ওলিকে পায়ে দড়ি বেঁধে জেলখানায় আলার সাথে উল্টো করে বেঁধে এই আল্লাহর ওলিকে নির্যাতন করেছে যারা, একটাও কিন্তু আজকে সুখে নেই, সবাই আল্লাহর আযাবের ভিতরে বের পড়ে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা অত্যন্ত কঠিন। ধরে 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 না, ধরলে কিন্তু আর ছাড়বে না। এই যে ডিবি হারুন, রফিকুল ইসলাম মাদানী তো চেনেন। এই বক্তা ছোট হলে কি হবে, তার ইমানের কাছে বড় বক্তার ইমান, বড় বড় বক্তাদের ইমান তুচ্ছ। সে যখন শাহবাগের বিরুদ্ধে বক্তব্য দিত, মনে হচ্ছে ছোট্ট একটা মানুষ, কিন্তু মুখ দিয়ে 80 বছর জওয়ানের মতো বুলেট বাহির হয়। তাকে ধরা হলো। একদিন আমি হামজা ভাইয়ের মুখে শুনছি, পাশাপাশি ছিল, রাত্রে কান্দে। আমির হামজা বলতেছে, রফিক আজকে কাঁদো কেন? বলে ভাই, আমার সঙ্গে আজকে ডিবি হারুনের সহযোগীরা এমন আচরণ করেছে, আমি কিভাবে এই চেহারা মানুষকে দেখাবো? আমির হামজা বলে, রফিক কি করেছে? বলে আমাকে রিমান্ডে নিয়ে উলঙ্গ করেছি, আর আমার বান্দারে একটা যুবতী নারীকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। কোন সন্তান যদি যৌবন প্রাপ্ত হওয়ার পরে তার পাশে যদি উলঙ্গ যুবতী নারী দাঁড়িয়ে দেয়, অন্তরের ভিতরে তখন জেনার চিন্তা তৈরি হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়। ঠিক কিনা ভাই? এবার উলঙ্গ করার পরে যখন মহিলা দাঁড়ালো, আমি তখন চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে গুমরে গুমরে কাঁদতেছি, আর পুলিশদেরকে বলতেছি, ভাই কেন আমাকে তোমরা উলঙ্গ করলে? বলে তোমাকে এখন ছবি তোলা হবে। এই উলঙ্গ ছবিটা হারুনের নির্দেশে আমরা অনলাইন নেটে ছেড়ে দেব, যে হুজুর না পর্যন্ত এইরকম ন্যাংটো হইয়া আকাম করে। জোরে কান নাউজুবিল্লাহ। আমির হামজা ভাই বলছে, রফিক তখন বলল পুলিশদেরকে, আমাকে যে উলঙ্গ করে উলঙ্গ নারীর পাশে দাঁড়িয়ে আপনারা ছবি তুলছেন, আপনাদের পায়ে ধরি ভাই, এই ছবিটা আপনারা ডিলিট করে দেন, এটা যেন অনলাইনে দেন না, আমি মুখ দেখাইতে পারবো না। এটা কি হারুন স্যার জানে? বলে হারুনের নির্দেশে তোমাকে ন্যাংটো নারীর পাশে দাঁড় করিয়ে তোমার ছবি তোলা হচ্ছে। ওই দিন এই ঘটনা ঘটার পরে এত অন্তরে তার দাগ লেগেছে, দুঃখ লেগেছে, খালি কান্দে, কিছু খায় না। ওই দিন সারা রাত রফিকুল ইসলাম মাদানী ওই ছোট্ট হুজুর আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ যারা আমি একটা আলেম মানুষ, আমাকে উলঙ্গ করে উলঙ্গ নারীর পাশে দাঁড় করিয়ে ছবি তুললো, আমার ইজ্জত নষ্ট করলো, আল্লাহ যারা এই কাজটা করলো তুমি এদের চরিত্র বাংলার মানুষের সামনে ওপেন করে দাও। আজকে সেই ডিবি হারুন আর রাস্তায় বাইর হতে পারে না। একজন নারীর সঙ্গে উলঙ্গ অবস্থায় জেনা করার সময় যখন চেন খুললো 2.5 ইঞ্চি মেশিন, তখন নেটের ভিতরে ছবি পোস্ট হইল। এখন রাস্তায় বাইর হলে বলে ডিবি হারুনের 2.5 ইঞ্চি, মেয়ে লোক বলে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কের সাইজ, ওখানে ভালো করে লিখছে সবরি কলার সাইজ। কথা বল না কেন? হুজুরির নাম তো করি ছবি তুলছো, এখন তোমার দেখলেই বলে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। একজন লিখেছে এত বড় অফিসার 2.5 ইঞ্চি কেন, একটু বড় না কেন? নাউজুবিল্লাহ কোন। তাহলে আমার আল্লাহর বিচার আছে কিনা? জোরে বলেন। এই জুলুম যারা করেছে
যারা জুলুমের শিকার হয়েছে এরা যদি মাফ না করে, আমার আল্লাহ নবীর পক্ষে মাফ করার কোনো ব্যবস্থা নাই। তাহলে নবীজির বাল্যবেলায় হকটা আমাদের দেখিয়ে গেছেন, হক নষ্ট করা যাবে না। এই রকম যদি আমরা কেউ থাকি, হুজুর হন আর পীর সাহেব হন, ছাড় পাবেন না। এখন ওই জায়গায় ওয়াজ করার পরে হাজী সাহেব ছেলের নামে লিখে দেশ মেয়েদের জমি। আমি যখন ওয়াজ শুরু করেছি, যারা মেয়ের হক ফাঁকি দেয় ছেলের নামে লিখে দেয়, এরা 2 নম্বর হাজ সাহেব, এরা হলো 2 নাম্বার মাল। উনি তখন হুজুরির দাওয়াত করিস কেনা কদগত করে বন্ধ উঠে গেছে। উঠে যাওয়ার পরে সে লোক মারা গেছে, এখন আল্লাহ মাফ করবে, এই ছাড়া কি বলবো।